আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ শ্রোতাবিন্দুগণ, কয়েকদিন ধরে রোজা সম্পর্কে আলোচনা চলছিল। আজকে আপনাদের সামনে একটা হাদিস তুলে ধরব যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া তাসলিমের কাছে এক যুবক এসে জিজ্ঞাসা করলেন যে হুজুর, এমন কোন মানুষ আছে যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া তাসলিম বললেন যে ওই মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন যার থেকে মানুষের খুব বেশি উপকার হয়। বোঝা গেল যে যেই মানুষ থেকে মানুষের খুব বেশি উপকার হবে তাকে আল্লাহ খুব ভালোবাসেন। যেমন একটা ডাক্তার, ধার্মিক ডাক্তার যদি হয়, তার থেকে মানুষের খুব উপকার হয়, তাই সুবহানাল্লাহ, তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন। দ্বিতীয় জিনিস জিজ্ঞাসা করা হলো, ওই সাহাবী রাসূল আল্লাহ নবীকে বললেন যে হুজুর, এমন কোন কাজ আছে যেই কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া তাসলিম বললেন যে যেই কাজ দ্বারা মানুষের হাসি বের হবে, যেই কাজ দ্বারা মানুষের দিল মন মুগ্ধ হয়ে যাবে, যেই কাজে মানুষের মুখে হাসি ফুটে উঠবে, মানুষের দিলে মনে প্রাণে হাসি ফুটে উঠবে, সেই কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ নবী, তারপর কোন কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কাজ যেই কাজে কোনো মানুষের মুশকিল দূর হয়ে যাবে, সেই কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন। আবার জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ নবী, তারপর এমন কোন কাজ আছে যেই কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষ কোনো মানুষের সাহায্য করবে, যে মানুষ কোনো মানুষের সাহায্য করবে, সেই সাহায্যের কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ নবী, তারপর আল্লাহ কোন কাজটা বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন যে কোনো মানুষ কাজ খা হয়ে আছে, ঋণে ডুবে আছে, সেই ঋণটা যে মানুষ পরিশোধ করবে, সেই পরিশোধ করা কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, হুজুর, তারপর আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন কাজটা সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন যেই কাজটা যার ভিতরে থাকবে, ওই কাজ অর্থাৎ যে নিজের রাগকে কন্ট্রোল করে রাখতে পারবে, নিজের রাগকে কন্ট্রোল করে কবজাতে করে রাখবে, সেই কবজাতে করা কাজটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালোবাসেন। তাই তো যারা আল্লাহর জন্যে, আল্লাহর মহব্বতে এই সব কাজ করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন অফার দিবেন যে তার দিল মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে। এমন শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এও করে দিবেন যে পুল সিরাত তার জন্য আরাম হয়ে যাবে, আরামের জায়গা সে এমনভাবে বের হয়ে যাবে সে বুঝতেই পারবে না। এখান থেকে বক্তব্য সমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।